وأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সম্মান দেয়, মানুষকে সম্পদ দেয়, তখন মানুষটা চিন্তা করে না আল্লাহ কেন সম্পদ দিলেন, কেন সম্মান দিলেন। এই লোকটা রাস্তা দিয়ে হাঁটে আর বেড়াই মার বলতে থাকে আল্লাহ আমাকে অনুগ্রহ করে, আমাকে দয়া করে সম্মান দিয়েছে। এই লোকটাকে আল্লাহ কি জন্য সম্মান দিলেন? পরীক্ষা করার জন্য সম্মান দিলেন। কথা বলেন ঠিক কি না? এই লোকটাকে সম্মান দিলেন, লোকটার দরকার ছিল আল্লাহর কৃতজ্ঞ হয়ে যাওয়া, লোকটার দরকার ছিল আল্লাহর হক আদায় করা, লোকটার দরকার ছিল বান্দার হক আদায় করা। কিন্তু এই লোকটা আল্লাহর হক আদায় করে না, বান্দার হক আদায় করে না। কথা কোন ঠিক কি না? লোকটার মানুষের দরকার ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, তার সম্মানকে সঠিক কাজে ব্যবহার করা, তার অর্থকে সঠিক কাজে ব্যবহার করা। কিন্তু মানুষ যখন অর্থ পেয়ে যায়, সম্পদশালী হয়ে যায়, কিছু মানুষ এমন আছে পাপ কাজে, অন্যায় কাজে তার অর্থ ব্যবহার করতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের নিদর্শন, আল্লাহর কোরআনের আদেশ নিষেধ মেনে নেওয়ার বিকল্প আর কিছু আছে? কথা বলেন আছে? আর কিছু নাই। আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন, বান্দারে তোমাদের কেন এই সংকটগুলা দেখা দেয়, এই কারণে দেখা দেয়, এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? এর আগে আল্লাহ তাআলা মানুষের কিছু স্বভাব তুলে ধরেছেন, মানুষের কিছু অভ্যাসগত স্বভাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَمَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে তার রবের পক্ষ থেকে কখনো কখনো পরীক্ষা করা হয়, রবের পক্ষ থেকে বান্দাকে পরীক্ষা করা হয় সম্পদ দিয়ে, রবের পক্ষ থেকে বান্দাকে পরীক্ষা করা হয় সম্মান দিয়ে। মানুষ যখন সম্পদশালী হয়ে যায়, মানুষ যখন সম্মানের আসনটুকু পেয়ে যায়, এই মানুষগুলা চিন্তা করে আল্লাহ মনে হয় আমার প্রতি বড় সন্তুষ্ট হয়ে গেছে, খুশি হয়ে গেছে। যদি আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আর খুশি না হতো, তাহলে আমাকে এত ভালো রাখতেন না। কথা বলেন ঠিক কি না? অনেক মানুষ এমন আছে, সমাজের দিকে তাকাইলে দেখবেন মসজিদে বৎসরে দেখা যায় একবার আসে, সপ্তাহে একবার আসে, মাসে একবার আসে। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে এমন মানুষ অনেক আছে, গরিব মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ে। অনেক সম্পদশালী এমন আছে 5 ওয়াক্তের নামাজ পড়ে না। নামাজি মানুষদেরকে টিটকারি দেয়, মস্কারি দিয়া বলে, মিয়া 5 ওয়াক্তের নামাজ তুমি পড়লে আমি 5 ওয়াক্তের নামাজ না পড়ে তোমার চাইতে ভালো আছি। এমন জালেম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কখনো কখনো তোমাকে সম্পদশালী বানাই, বান্দারে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ কখনো কখনো সম্মানের চেয়ারে তোমাকে বসাই। এর মানে এই না বান্দা আমি আল্লাহ তোমাকে অনেক ভালোবাসি, এই জন্য তোমাকে অনেক সম্পদশালী বানাইছি। আল্লাহ পরীক্ষা করার জন্য সম্পদ দিলেন, আল্লাহ পরীক্ষা করার জন্য সম্মান দিলেন। অনেক মানুষ এই সম্মানের পরীক্ষার জায়গাটা থেকে বান্দা মনে করে আল্লাহ খুশি হইয়া সম্মান দিলেন, খুশি হইয়া সম্মান দিলেন, সম্পদ দিলেন। আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে খুশি হওয়ার কিছুই নাই। অনেক মানুষ এমন আছে 5 ওয়াক্তের নামাজের মধ্যে আমাকে আল্লাহ 5 ওয়াক্তের নামাজে আইসা কদমে সিজদা দেয়, এই মানুষটা দিন আনে দিন খায়। আর অনেক মানুষ এমন আছে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, সপ্তাহে একদিন নামাজে আসে, অনেক টাকার মালিক। আপনাদের সমাজে আছে না নাই? আবার দেখবেন অনেক ধনী মানুষ, অনেক টাকা পয়সাওয়ালা ভালো মানুষও সমাজে আছে না নাই? ভালো মানুষও আছে,
আবার টাকা পয়সা হইলে মানুষ জালেম হয়ে যায়, এমন মানুষও আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইতিহাস তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে কুরআনটা দিলাম, বান্দা শুধু তেলাওয়াতের জন্য তোমাকে কুরআন দেওয়া হয় নাই। বান্দারে তুমি কুরআন পড়বে, আমি আল্লাহর কালাম পড়বে, ইতিহাস জানবে। বান্দারে কুরআন পড়ে পড়ে তোমার জীবনটাকে সাজাবে। বলেছেন কে? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ আমার কালামের মধ্যে অনেক ইতিহাস তুলে ধরেছি। সাদ্দাদে আমি আল্লাহ কারুনের জীবনী কুরআনের মধ্যে তুলে ধরেছি। একবার তুমি তার জীবনী পড়ে দেখো, আমি আল্লাহ তারে কত সম্পদের মালিক বানাইছিলাম। কুরআনে রব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে কুরআন দিলাম, কুরআনের মধ্যে দেখো কারুনের ইতিহাস আছে। আমি আল্লাহ এত সম্পদ কারুনকে দিলাম, কারুনের ধন সম্পদের ভান্ডার বহন করার জন্য, চাবিগুলা বহন করার জন্য একদল নওজোয়ান যুবকের জন্য ধন ভান্ডারের গুদামের চাবি বহন করা কষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এত সম্পদ আমি আল্লাহ কারুনকে দিলাম। কারুন সম্পদ পাওয়ার পরে মানুষের উপরে জুলুম শুরু করলো। দেখবেন কিছু মানুষ এমন আছে, আগে গরিব ছিল, টাকা পয়সা ছিল না, কিছু সম্পদ যখন হয়ে গেল, নিরুপায় মানুষগুলা সমাজের মধ্যে আছে, গরিব মানুষ আছে। একটা সমাজে অনেক শ্রেণীর মানুষ থাকে, গরিব মানুষের উপরে পড়ে কিছু সম্পদশালী মানুষ আছে, জুলুম করে আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে যারা সম্পদ পাওয়ার পরে নিরহ মানুষের উপরে যদি জুলুম করে, বান্দারে কারুনের জীবনে থেকে তুমি শিক্ষা নাও। কারুনকেও আমি আল্লাহ ছাড়ি নাই, তোমাকেও ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে কারুনকে তো সম্পদ আমি আল্লাহ দিলাম। কারুন যখন মানুষের উপরে জুলুম করতে শুরু করলো, সম্প্রদায়ের লোকেরা বলতে শুরু করলো, ও কারুন, আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছে, আল্লাহ তোমার প্রতি দয়া করেছে, আল্লাহ তোমার প্রতি সুদৃষ্টি দিয়েছে। ও কারুন, আল্লাহ তোমাকে দয়া কইরা এত সম্পদশালী বানাইছে, মানুষের প্রতি তুমি দয়া করো। আব জুড়ে বুঝে থাকলে বলেন তো, দয়া করার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে দিলাম। সমাজের মধ্যে গরিব মানুষ আছে না নাই? যাদের সম্পদ আছে তাদের দায়িত্ব হলো গরিবদের প্রতি খেয়াল রাখা। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ কারুনকে দয়া কইরা সম্পদ দিয়েছিলাম। কারুন যেমন মানুষের উপরে জুলুম করলো, তার সম্পদ কাউকে দেয় নাই, একা খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কারুনকে আমি আল্লাহ সম্পদ দিলাম, কারুন মানুষের উপরে জুলুম করলো, কাউকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুনের দৃষ্টান্ত আমি আল্লাহ তুলে ধরেছি। কারুন যখন মানুষের উপরে জুলুম করতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মাটির মধ্যে আদেশ দিয়ে দিলাম, মাটিরে মানুষকে শায়েস্তা করার জন্য আল্লাহর বড় বাহিনী ব্যবহার করার প্রয়োজন নাই। শায়েস্তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বাহিনী ব্যবহার করার দরকার নাই। আল্লাহ তাআলা মাটিকে বললেন, মাটিরে কারুনকে ধর, জনমের ধরা ধর। মাটি কারুনকে এমন ভাবে পাকড়াও করেছে, কিয়ামত পর্যন্ত কারুন জমিনের তলদেশ দিয়ে যেতেই থাকবে, যেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারিশমা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু
আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কখনো কখনো মানুষকে আল্লাহ পরীক্ষা করার জন্য সম্পদ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য সম্মান দেয়। বুঝে থাকলে বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে সম্মানের চেয়ারের মধ্যে বসাই, আবার যাকে ইচ্ছা করি কানে ধইরা চেয়ার থেকে নামায়া দেই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ কোরআনে আরো ইতিহাস তুলে ধরেছি, নমরুদের ইতিহাস তুলে ধরেছি। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী শাসন করার জন্য সুযোগ দিয়েছিলেন। নমরুদ একা 400 বৎসর পৃথিবী শাসন করছে। কত বৎসর? জোরে বলেন কত বৎসর? 400 বৎসর পৃথিবী শাসন করছে। অনেকজনে মিলা করে না, একা নমরুদ পুরা পৃথিবীর বাদশাহী করেছে 400 বৎসর। কত বছর? চিন্তা করতে পারেন? আপনি আর আমি হায়াত পাই কয় বছর? হায়াত পাই কয় বছর? পাবো কয় বছর? এই আমরা সচরাচর হায়াত পাই কয় বছর? 50, 60, 70, 80 এটাই ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে হায়াত দিয়েছিলেন, লম্বা হায়াত। 400 বৎসর পর্যন্ত পৃথিবী শাসন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার চেয়ার দিয়েছিল, কিন্তু এই সম্মানটুকু সে অপথে ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত জিল্লতি দিয়েছে, যেই জিল্লতি পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষার জন্য রেখে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে وَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সম্মান দেয়, মানুষকে সম্পদ দেয়, তখন মানুষটা চিন্তা করে না আল্লাহ কেন সম্পদ দিলেন, কেন সম্মান দিলেন। এই লোকটা রাস্তা দিয়ে হাঁটে আর বেড়াই মার বলতে থাকে, আল্লাহ আমাকে অনুগ্রহ করে, আমাকে দয়া করে সম্মান দিয়েছে। এই লোকটাকে আল্লাহ কি জন্য সম্মান দিলেন? পরীক্ষা করার জন্য সম্মান দিলেন। কথা বলেন ঠিক কি না? এই লোকটাকে সম্মান দিলেন, লোকটার দরকার ছিল আল্লাহর কৃতজ্ঞ হয়ে যাওয়া, লোকটার দরকার ছিল আল্লাহর হক আদায় করা, লোকটার দরকার ছিল বান্দার হক আদায় করা, কিন্তু এই লোকটা আল্লাহর হক আদায় করে না, বান্দার হক আদায় করে না। কথা কোন ঠিক কিনা? লোকটার মানুষের দরকার ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, তার সম্মানকে সঠিক কাজে ব্যবহার করা, তার অর্থকে সঠিক কাজে ব্যবহার করা। কিন্তু মানুষ যখন অর্থ পেয়ে যায়, সম্পদশালী হয়ে যায়, কিছু মানুষ এমন আছে পাপ কাজে, অন্যায় কাজে তার অর্থ ব্যবহার করতে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ সম্মান দিলাম, আমি আল্লাহ সম্পদ দিলাম পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এরপরে বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষকে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়, রিজিকের মধ্যে অভাব দেয়, টাকা পয়সার মধ্যে অভাব দেয়। উদাহরণস্বরূপ মনে করেন এখনকার যে সময়টা আমরা অতিবাহিত করছি, 1000 টাকার একটা নোট নিয়ে যদি আপনি বাজার করতে যান, একটা ব্যাগ ভরে বাজার আনা যায় না। কথা বলেন ঠিক কি না? আর একটা সময় আমাদের মধ্যে অতিবাহিত হয়ে করেছি, আমরা 100 টাকা নিয়ে যদি বাজার করতে গেছি, ব্যাগ ভরে বাজার আনা গেছে। কথা বলেন ঠিক কিনা? আর এখন 1000 টাকা দিয়ে ওই পরিমাণ বাজার আনা যায় না। এটাই হচ্ছে রিজিকের সংকীর্ণতা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কখনো কখনো আমি আল্লাহ রিজিকের মধ্যে
মধ্যে সংকীর্ণতা দিয়ে পরীক্ষা নেয়, আর মানুষের রিজিকের মধ্যে যখন সংকীর্ণতা দেখা দেয়, এই মানুষগুলা তখন আল্লাহকে দোষারোপ করতে শুরু করে। কিছু মানুষ তো সমাজের মধ্যে এমন আছে, আল্লাহকে গাল মন্দ করতে পর্যন্ত শুরু করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কাল্লা, না না না, তুমি যেটা মনে করছো সেটা না, আমি আল্লাহর কোনো দোষ নাই। বুঝে থাকলে বলেন তো আল্লাহর কোনো দোষ আসেনি? আল্লাহর দোষ আসেনি। আমরা যে অন্যায় করি, অন্যায়ের কারণে আমাদের উপরে গজব আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের রিজিকের মধ্যে কেন অভাব হয়? তোমাদের টাকা পয়সার কেন অভাব হয়? তোমাদের অর্থের কেন অভাব হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে 4টা অন্যায়ের কথা তুলে ধরেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 4টা অন্যায়ের কথা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, বান্দারে তোমাদের মধ্যে 4টা অন্যায় আছে। এই 4টা অন্যায় যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের অভাব কোনোদিন দূর হবে না। কয়টা অন্যায়? এই 4টা অন্যায়ের কথা আমাদের জানা দরকার নাই? আছে? মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার অন্যায় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার অন্যায় হলো তোমরা এতিমদেরকে সম্মান করো না, এতিমদেরকে মূল্যায়ন করো না। এতিমদেরকে আবার সম্মান করব কিভাবে? এতিম হয়তোবা ধনী হবে, নয়তোবা গরিব হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ধনী হয় তাহলে তার সম্পদের হেফাজত করতে হবে। যদি গরিব হয় তাকে আদর করা লাগবে, তাকে কাছে টেনে নিতে হবে। এটা হলো 1 নাম্বার অন্যায়। এতিম যদি থাকে সমাজের মধ্যে, তাহলে আমাদের দায়িত্ব হলো তাকে আদর করা। কথা ঠিক কিনা? যদি আমরা এই কাজটুকু করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার রিজিকের অভাব কোনোদিন দূর হবে না। 2 নাম্বার অন্যায় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের রিজিকের অভাব যদি দূর করতে চাও, 2 নাম্বার তোমাদের কাজ হলো, অভাব দরিদ্র যদি সমাজে থাকে, সবার কাজ হলো তাকে ভরণ পোষণ দেওয়া, কিছু দান সদকা করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমরা নিজেরা অনেক ভালো আছি, আমাদের পাশের ঘরের ভাই আর একজন কষ্টে আছে, কেউ খবর নেয় না। আছে না নাই? 3 নাম্বার অন্যায় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নাম্বার অন্যায় হলো তোমাদের মধ্যে তোমরা ওয়ারিশের সম্পদ একা খাওয়ার চিন্তা করো, যেটা আমাদের মধ্যে আছে। আছে না নাই? বাবা যখন মারা যায়, বাবার ওয়ারিশের সম্পদ ভাইরা চিন্তা করে বোনকে না দিয়ে কিভাবে একা খাওয়া যায়। এমন ভাই আছে না নাই? বোনদেরকে চলে বলে কৌশলে বুঝাবার চেষ্টা করে। বোনদেরকে বলে, বোন রে অনেক কষ্ট করে তোরে লালন পালন করছি, বিবাহ শাদী দিছি, বাপ মরে গেছে, এবার যা, সম্পদ দিয়ে কি করবে? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ারিশের সম্পদ যদি সুন্দরভাবে বন্টন করতে না পারো, বান্দারে তুমি অনেক টাকা পয়সার মালিক হবে, তোমার রিজিকের অভাব কোনোদিন দূর হবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। কথা বলেন কার কথা? অনেক টাকা পয়সার মালিক হতে পারবেন, কিন্তু রিজিকের অভাব কোনোদিন দূর হবে না। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে শুধু দুনিয়াদারি করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে উদ্দেশ্য আছে না নাই? শুধু দুনিয়ার জন্য পাঠাইছে? আমাদের অভ্যাস হলো দুনিয়া করার পরে যদি সময় পাই তাহলে আখিরাত করব, না পাইলে নাই। কথা কোন ঠিক কিনা? এই 4টা অন্যায় যতদিন পর্যন্ত আমাদের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত রিজিকের সংকীর্ণতা দূর হবে না। বলেছেন কে? এই 4টা অন্যায় আমাদের থেকে দূর করা দরকার আছে না নাই? সবার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 4টা অন্যায় থেকে হেফাজত করেন। বলেন আমিন।